হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে কোনো ড্রয়িং না, আমি রান্না নিয়ে চলে আসলাম। তো আজকে দিনের বেলা আমি ভাবলাম কি রান্না করব। বাড়িতে তো কিছু নেই, আজকে সব কিছুই শেষ হয়ে গেছে। শুধু আছিল কাকরোল। তো কাকরোল কিন্তু আমাদের বাসায় সবাই এত পছন্দ করে না, আমারই ভালো লাগে, কিন্তু অন্যরা কিন্তু খেতে চায় না। তো তারপরে আর কি করব ভাবলাম, ডাল, মুসুরি ডাল আছে বাড়িতে। তো মুসুরি ডাল ভুনা করব আর ডিম দিয়ে। তো প্রথমেই কিন্তু আমি এখানে দেখতেই পারতেছেন, এই মাটির চুলাতে আগুন দিয়ে নিয়েছিলাম আর কড়াইতে পেস্ট দিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, রসুন দেওয়ার পরে এখানে এই প্রথমে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুনগুলো দিয়ে নিয়েছি, দেওয়ার পরে হলুদ দিয়ে দিলাম, তারপরে গুঁড়ো মরিচ। তো দেওয়ার পরে এগুলো কষানোর পরে আমি এখানে মসুরি ডালটা দিয়ে দিয়েছি। মসুর যে ডাল, এই ডালটা দেওয়ার পরে এটাকে একদম ভালো করে কষিয়ে নাড়াচাড়া করতেছি, কারণ যত কষাবো ততই কিন্তু মজা হবে। তো এই কারণে ভালো করে কষিয়ে নিচ্ছি। পানিটা একদম টেনে যাবে যখন লাগা ধরবে, একদম লেগে লেগে যাবে, তখন কিন্তু আমি আবার পানি দিব। তো আমি একদম ভালো করে কষাচ্ছি, দেখেন আপনারা, এটাকে লেড়ে চেড়ে ভালো করে, কারণ তাড়াহুড়ো করলে কিন্তু তরকারি মজা হয় না, ভালো হয় না। তো সব কিছুরই কিন্তু ধৈর্য নিয়ে কাজ করতে হয়। তাই আমি এখানে একদম কষিয়ে ভালো করে যখন লাগা ধরেছিল, তখন কিন্তু এখানে আমি পানি দিয়ে দিয়েছি হালকা পরিমাণে, মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই। তো পানি দেওয়ার পর এখানে আমি লাড়কে দিয়ে দিয়েছি, চুলোটা ভালো করে জ্বলতেছে, দেখেন কি সুন্দর। আর এটা হচ্ছে সিমেন্টের চুলা, তো সিমেন্টের চুলাগুলো কিন্তু অনেক সুন্দর জ্বলে, আর পাশেরটা কিন্তু মাটির। তো দুইটাই কিন্তু খুবই সুন্দর চুলা, আমার কাছে খুব ভালো লাগে। তো সিমেন্টের চুলাটাতে রাঁধতে কিন্তু খুব মজা, আমার খুব ভালো লাগে। তো আমি রান্না করতেই থাকি এটাতে সবসময়। তো এখানে আমি এটাকে ভালো করে কষানোর পর পানি টানি দিয়ে একদম জাল করে নিয়েছি, যতক্ষণ না আমার ডালটা সেদ্ধ হয়েছে ততক্ষণ আমি ডিম দিইনি। তো ডালটা সেদ্ধ হওয়ার পরে লবণ টবণ দেখলাম ঠিক আছে নাকি, পরে দেখলাম ঠিক আছে সব, পরে আমি এখানে ডিম দিয়ে দিলাম। ডিম ৩টা দিয়েছি, আমরা ৩টা মানুষ, তাই ৩টে ডিম দিয়ে দিয়েছি। তো ডিমগুলো কিন্তু বেশি বোঝা যাচ্ছে না ধুমার কারণে, যে ধুমা। তো যেহেতু গরম তরকারি, তো ধুমা তো উঠবেই স্বাভাবিক। আর ডিমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ৩টা ডিম একদম ৩ সাইডে, কারণ মিলালে কিন্তু বোঝা যাবে না কার কোনটা। তো ৩ সাইডে দিয়েছি, বড় কড়াই, বড় কড়াইয়ের ৩ পাশে দিয়েছি, খুব মজা কিন্তু। আর এই যে আমি আজকে রান্নাটি করেছি, কারা কারা এরকম রান্না পছন্দ করেন বলবেন। আর এই রান্নাটা কিন্তু আমাকে ছেলের বাবা শিখিয়েছে, রান্নাটা আমার কাছে খাওয়ার পরে কিন্তু খুব ভালো লেগেছিল। সব ছেলের বাবাই কিন্তু করে এরকম রান্না। তো খুব মজা কিন্তু রান্নাটা, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন।